আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, যারা ভর্তি পরীক্ষাটা দিয়েছো এবং ভর্তি পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছো, উত্তীর্ণ হওয়া টোটাল শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম কিন্তু অলরেডি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা এখন পর্যন্ত জানো না তোমাকে কি করতে হবে, চূড়ান্ত ভর্তি নিয়ে কি কি আপডেট আসলো, এই বিষয়গুলো যারা এখনও জানো না, তারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। কারণ কি আজকের ভিডিওতে আমি তোমাকে টোটাল ইনফরমেশন দিব, যে ইনফরমেশন নিয়ে তুমি কলেজে চূড়ান্তভাবে ভর্তি হতে পারবে। আমাদের অনার্সের এই চূড়ান্ত ভর্তি নিয়ে দুইটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ পেয়েছে। একটা নোটিশ প্রকাশ পেয়েছে জরুরি নোটিশ, যেগুলো একটা নোটিশ প্রকাশ পেয়েছে যেটা কলেজ কর্তৃপক্ষ নিজে প্রকাশ করেছে, অর্থাৎ তুমি যে কলেজে সুযোগ পেয়েছো সেই কলেজ নিজে এই নোটিশটা প্রকাশ করেছে। আর একটা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে। কলেজের নোটিশটা তুমি যদি কলেজে সরাসরি দাও, দেখবে নোটিশ বোর্ডে তারা সুন্দর করে টানিয়ে রেখেছে। কলেজের ওয়েবসাইটে গেলেও পাবে, কলেজের ফেসবুক পেজে গেলেও পাবে। আর যদি জাতীয় বিশ্ববিদ্যালয় যে নোটিশটা প্রকাশ করেছে সেটা দেখতে চাও, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে গেলে তুমি নোটিশটা পেয়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলেজ কর্তৃক প্রকাশিত নোটিশ, অর্থাৎ কলেজ এই নোটিশটা প্রকাশ করেছে। শিক্ষার্থীদেরকে বলেছে তোমাদের চূড়ান্ত ভর্তি হতে হলে কি কি করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, কোন গ্রুপের কত টাকা লাগবে, এভরিথিং এই নোটিশে দেওয়া আছে। প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ, সেটা শুধুমাত্র রাজবাড়ী সরকারি কলেজ না, তুমি যে কলেজে চান্স পেয়েছো ওই কলেজের নোটিশ বোর্ড অথবা কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ, যে কোনো জায়গায় যাও, এই বিষয়ে যে নোটিশটা পাবে ওই নোটিশটা একটু খেয়াল করে দেখবে এখানে কি কি তারা বলেছে। যে বিষয়গুলো বলেছে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, পরবর্তীতে চূড়ান্ত ভর্তি হতে পারবে। আর স্ক্রিনে এই মুহূর্তে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে রিসেন্টলি প্রকাশিত হওয়া নোটিশ। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নোটিশের টোটাল নির্দেশনা দিয়েছে আমাদেরকে কবে কিভাবে কি করতে হবে। এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি, 1 নম্বরে পয়েন্টটা দেখতে পাচ্ছ, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট। এটা আমরা আগেও বলেছিলাম যে একটা শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা আছে যেখান থেকে সে কলেজ ভর্তির আবেদন করেছে, ওইখানে গিয়ে অনার্স লগ ইন বা অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে যেতে হবে, যার পরবর্তীতে অ্যাপ্লিকেন্ট আইডি ও পিন দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে সেটা প্রিন্ট করতে হবে। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি আজকে কার্যক্রমগুলো সেরে ফেলবো, তাহলে এনইউ অ্যাডমিশনের যে ওয়েবসাইটটা আছে যেখান থেকে আবেদন করেছিলে ওইখানে যাবে, যাওয়ার পরবর্তীতে অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করে অনার্স লগ ইনে এখানে ঢোকার পর তুমি কি করবে, তোমার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার দিয়ে এখানে লগ ইন করবে। লগ ইন করার পর তোমার একটা ফর্ম পাবে, তুমি এই ফর্মটা সুন্দর করে পূরণ করতে হবে। পূরণ করার পর এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করবে এই কারণে, কারণ কি চূড়ান্ত ভর্তি হতে গেলে সবার আগে তোমার এই ফর্মটা প্রয়োজন হবে। 2 নম্বরে, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 1130 টাকা, 1130 টাকা। অনেক শিক্ষার্থী আমাকে বলছিলেন না যে ভাইয়া নিশ্চয়ন ফি কি, নিশ্চয়ন ফির কথা আপনি বারবার করে বলছেন যে নিশ্চয়ন না করলে নাকি আমি চূড়ান্তভাবে সিলেক্ট হবে না। অর্থাৎ একটা কলেজে তোমাকে সিট দেওয়া হয়েছে, কলেজ কর্তৃপক্ষ কিভাবে বুঝবে যে তুমি ওই কলেজে পড়াশোনা করবে? কারণ কি অনেকে তো ভর্তি হবে না। অনেক শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় কলেজ পাওয়ার পরও তারা ওই কলেজে নিশ্চয়ন করবে না। তুমি যতদিন না নিশ্চয়ন করবে, কলেজ ভাববে যে শিক্ষার্থীটা হয়তো আমাদের কলেজে পড়তে চায় না। যদি নিশ্চয়ন করে ফেলো, তোমার জন্য সিটটা বরাদ্দ। যদি নিশ্চয়ন সময় মতো না করতে পারো, কলেজ কর্তৃপক্ষ মনে করবে সে পড়তে চাচ্ছে না, ওই সিটটা অন্য একজনকে দিয়ে দিবে। এখন এই নিশ্চয়ন কি করবে? এই যে এখানে বলে দিয়েছে 6 তারিখ থেকে 18 তারিখের ভিতর নিশ্চয়ন ফি 1130 টাকা, যে রেজিস্ট্রেশন ফির কথা বলেছে না, এইটা কলেজকে পাঠাতে হবে। তুমি যদি 1130 টাকা কলেজকে পাঠাও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, এবং সেই মোবাইল ব্যাংকিংটা কোন প্রসেস ওইটার জন্য কলেজের যে নোটিশটা আছে ওই নোটিশটা তোমাকে দেখতে হবে। ওই নোটিশে তারা পুরোপুরি ক্লিয়ারলি বলে দিয়েছে। তুমি যদি এই 1130 টাকা কলেজকে পাঠাও, তাহলে কলেজ ভাববে যে আমার কলেজে সেই শিক্ষার্থীটা পড়তে চায়, পরবর্তীতে চূড়ান্ত ভর্তির জন্য তোমাকে তারা নক দিবে। তুমি যদি 1130 টাকা না পাঠাও, কলেজ ভাববে যে শিক্ষার্থীটা হয়তো আমাদের কলেজে পড়াশোনা করতে চাচ্ছে না, সে অন্য কলেজে আবার আবেদন করতে চাচ্ছে। এই হচ্ছে মূলত প্রসেসটা। টাকা পাঠালে কলেজ কর্তৃক তোমাকে নিশ্চয়ন করা হবে, তুমি যদি টাকা না পাঠাও কলেজ কর্তৃক তোমাকে নিশ্চয়িত করবে না। এটা হচ্ছে বিষয়টা। আর এর টাইম হচ্ছে 6 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। পরবর্তী কাজগুলো কলেজের তারা যাচাই বাছাই করবে, তোমাদেরকে নিশ্চয়ন করবে এবং তোমাদেরকে চূড়ান্তভাবে তারা মনোনীত করবে। সব কিছু তাদের। অর্থাৎ 2টা পয়েন্ট তোমাদের এখন কাজ অনলাইনে ঢোকা, তোমাদের আবেদন ফর্মটা পূরণ করা, প্রিন্ট করা এবং নিশ্চয়ন করা। পরবর্তীতে অন্যান্য যা যা ডকুমেন্ট চেয়েছে কলেজ কর্তৃপক্ষ, সেই ডকুমেন্টসগুলো একত্রিত করে, ইতিমধ্যে আমরা ভিডিও দিয়েছি কী কী কাগজপত্র লাগবে, সব কিছু একত্রিত করে পরবর্তীতে চূড়ান্তভাবে তুমি কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবে। তোমার কার্যক্রম শেষ। যেদিন থেকে ক্লাস শুরু হবে পর্যায়ক্রমে ক্লাসটা স্টার্ট করে দিবে। এই হচ্ছে অনার্স ভর্তির মূলত এখনকার প্রসেস, যেখানে 2টা নোটিশ, একটা কলেজ কর্তৃপক্ষ আর একটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপলোড করেছে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমাদের সোহেল অ্যাডমিশন গাইড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কি এইখানে তোমাদের অনার্স এবং ডিগ্রি ভর্তি রিলেটেড সকল ইনফরমেশন তোমরা পর্যায়ক্রমে পেতে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।